আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের দোসর, এবার যা বলল সেলিম ভুঁইয়া। আর এরপরই থাকছে ফের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ফখরুলের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের দোসর, এবার যা বলল সেলিম ভুঁইয়া। দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা নির্বাচন পরিষদে দলীয় অংশগ্রহণকারী নেতা এবং তাদের সহকারীদের আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। শুক্রবার কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলা নির্বাচন বর্জন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেলিম ভুঁইয়া বলেন, বিএনপি তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করেছে। দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা লোভী, তারা দেশ, দল ও জাতির শত্রু, তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। এ ধরনের সুবিধাবাদীদের দলে আর স্থান দেওয়া হবে না। তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও দলের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর এরপরে থাকছে ফের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ফখরুলের। ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক, ভিন্ন মতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের দমনে যথেষ্ট ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ করে অবিলম্বে আইনটি বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শুক্রবার ৩ মে বিএনপির সদর দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের এ দাবি জানান। বাণীতে মির্জা ফখরুল বলেন, আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এবছর দিবসটির মূল প্রতিপাদ্য গ্রহের জন্য গণমাধ্যম পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিপাদ্যটি বিশেষ গুরুত্ব বহন করে। 1991 সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের স্বীকৃতি দেওয়া হয়। ইউনেস্কোর মতো অবাধ, মুক্ত চিন্তা এবং মত প্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের অন্তর্নিহিত শক্তি। তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক সহ মুক্ত চিন্তার মানুষদের উপর চলছে নিষ্ঠুর আক্রমণ। সরকার বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সাংবাদিক ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে দিনের পর দিন কারাগারে অভ্যন্তরীণ রাখা হচ্ছে। শুধু তাই নয়, তাদের জামিন পাওয়ার অধিকারকে বাধাগ্রস্ত করা হচ্ছে। গণতন্ত্রকে সমাধিস্থ করতেই স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী সরকার কোনো স্বৈরশাসকী চিন্তা, মুদ্রণ ও লেখনীর স্বাধীনতা সহ্য করতে পারে না। বাংলাদেশেও এখন একদলীয় স্বৈরশাসনে মুক্ত গণমাধ্যমের উপর নামিয়ে আনা হয়েছে উৎপীড়নের খড়গ। এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতাকে নিরুদ্দেশ করা হয়েছে। বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হলেও আওয়ামী সরকার এই আইনকে সাংবাদিক, ভিন্ন মতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে যথেষ্ট ব্যবহার করছে, যাতে কেউ সরকারের বিরুদ্ধে সত্য কথা বলতে না পারে।